الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ব্রাদারান ইসলাম মুসল্লিয়ান এজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের পাক পবিত্র আলিশান দরবারে লাখো কোটির শুকরিয়া আদায় করি। যিনি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের জীবনে অত্যন্ত বরকতময় ফিরে আসা মাস পবিত্র জিলহজ শরীফের প্রথম জুমা আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পূর্ত পবিত্র বরকতমণ্ডিত দিনে আমাদের মাধ্যমে যত সব ইবাদত বন্দেগী জিকির আজকার তসবিহ তাহলিল মিলাদ কিয়াম সালাত সালামি দোয়ার মুনাজাত ইত্যাদি ইবাদত আদায় করার তৌফিক আর সুযোগ হবে। সমস্ত ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর হোক। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বিদায় নিয়ে গেল ইতিমধ্যে পবিত্র জিলকাদা শরীফ। ফিরে এসেছে আমাদের জীবনে পুনরায়। অত্যন্ত বরকতের মাস পবিত্র জিলহজ শরীফ। আজ পবিত্র জিলহজ শরীফের প্রথম জুমাবার। আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা কোরবানি ঈদ উদযাপিত হবে। ইতিমধ্যে আল্লাহর বান্দারা নিয়ত করে ফেলেছেন কারা কারা কোরবানি দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইবার যাদের জন্য কোরবানি দেওয়ার মেহেরবানি করবেন, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন প্রত্যেকের কোরবানিকে কবুল আর মঞ্জুর করুন। আজকে যে খুতবাটি পেশ করা হবে তাতে আনিত আয়াতে করিমা তেলাওয়াত করে শোনানো হয়েছে। আয়াতে করিমাটি কুরআনুল করিমের ৩০তম পারা সূরা আশ-শামসের ৯ নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে আমাদের উদ্দেশ্যে ইরশাদ করেছেন, বান্দা তোমাদের ধ্যান ধারণায় বিজয় যাকে বলো, আমি আল্লাহর দৃষ্টিতে সেটা বিজয় নয়। আমরা সবাই মনে করি যদি আমি ইলেকশনে জিতি আমি বিজয় লাভ করলাম।
যদি আমি গাড়ি ঘোড়া চড়াই, টাকা পয়সার যদি বিশাল স্তূপ গড়ে তুলতে পারি, তাহলে আমি বিজয়। আমি যদি সুঠাম দেহের অধিকারী হতে পারি, বীর পুরুষ হতে পারি, তাহলে আমি বিজয়। আল্লাহ বলেন, তোমাদের ধ্যান ধারণার সাথে আমি আল্লাহর দৃষ্টিভঙ্গি আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বিজয় কাকে বলে, বিজিত কারা, তাদের ব্যাপারে ইরশাদ করছেন, কদ আফলাহা মান যাক্কাহা, তারাই বিজয়ী যারা নিজের নফসকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ, নিজের নফসকে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, পক্ষান্তরে তারাই পরাজিত ব্যর্থ যারা নিজের কলবকে কলুষিত করেছে। তাহলে বোঝা গেল যে বিজয় আর পরাজয় দুইটা কলবের সাথে সম্পর্কিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তাসকিয়ায়ে নাফস, যারা নিজের কলবকে পরিচ্ছন্ন করতে পেরেছে তারাই এই দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। আজকে আমরা আমাদের সমাজে এমন অনেক ব্যক্তিদেরকে দেখি যারা অত্যন্ত ক্ষমতা প্রতিপত্তির অধিকারী, যাদেরকে দেখলে পরে আমরা দাঁড়িয়ে যাই, সম্মান করি, আমরা দাওয়াত দিয়ে সম্বর্ধনা দেই, তাদের পিছনে জয়গান গাই, স্লোগান তুলি। কিন্তু ওরা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মরে যায়, তাদের জন্য কিছু আনুষ্ঠানিকতা ছাড়া কাল গড়িয়ে গেলে তাদেরকে আর কেউ মনে রাখে না। রাখে? কেউ মনে রাখে না। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা যারা তাদের জীবদ্দশায় মানুষ তাদেরকে তেমন কেয়ার করে নাই, কিন্তু তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তাদের বিভিন্ন কারামাত প্রকাশ পেতে থাকে, তখন তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অবশেষে দেখা যায় সে মানুষটা এত বেশি মানুষের হৃদয় জয় করে ফেলেছে এবং সেই থেকে বংশ পরম্পরায় তাদেরকে সবাই স্মরণ করতেই আছে। আছে কি নেই? যে আজ থেকে মনে করেন 1500 বছর আগে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খোলাফায়ে রাশিদিন, হাসনাইনে করিমাইন, রাসূল পাকের বুজুর্গ সাহাবায়ে কেরাম, এরপরে তাবিন, তবে তাবিন, এরপরে অনেক বুজুর্গানে দিন, সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর, ইমাম আবু হানিফা, মুযহাবের ইমামগণ, ইনারা আজ থেকে তো 1000 বছর আগে ওনারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু আমরা এখনো কি তাদেরকে ভুলতে পেরেছি? তারা কি ভুলার মানুষ?
তারা কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত তারা স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে। এদেরকে কেউ ভুলবে না। এখন আমার আর আপনার জিজ্ঞাসার বিষয় যে এদেরকে মানুষ বলে না কেন, এদেরকে মানুষ স্মরণ করে কেন, এরা মানুষের হৃদয় জয় করলো কিভাবে? বিভিন্ন প্রশ্নবাণী যখন আমরা জর্জরিত হই, তখন সব প্রশ্নের একটা মাত্র উত্তর, সেটা হলো ইনারা সবাই তাদের অন্তরাত্মাকে পবিত্র করতে পেরেছিলেন। সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের দুইটা সত্তা, একটা সত্তা দৃশ্যমান, আমরা সবাই দেখি, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। আর একটা সত্তা আছে যেটা দেখা যায় না, এটা আপনারটা আমি দেখি না, আমারটা আপনি দেখেন না। কিন্তু পবিত্রতার যে বিষয় আমাদের কাছে আলোচনার বিষয়, যে পবিত্রতা, আসল পবিত্রতা কোনটাই? আমরা যখন নামাজ পড়তে আসলাম, মসজিদে ঢুকলাম, অজু করতে হয়েছে, হয় নাই? অজু ছাড়া মসজিদে ঢুকার, নামাজ পড়ার কোনো সুযোগ আছে? নাই। শরীর নাপাক হয়ে গেলে গোসল ওয়াজিব হয়। গোসল করা ছাড়া পাক হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই যে অজু আর গোসল যাই বলি, এই দুইটা জিনিস মানুষকে পবিত্র করে, জাহের দেহের পবিত্রতা এনে দেয়। কথা বুঝেন না? অজু আর গোসলের মাধ্যমে, শরীয়তের এই বিধানের মাধ্যমে মানুষের শরীরের পবিত্রতা এনে দেয়। কিন্তু আমার যে ভিতরে নফস আছে, সেই নফসের পবিত্রতা কিভাবে আসে? কথা বুঝেন নাই? কিভাবে নফসের পবিত্রতা আসে? নফসের পবিত্রতা বিনে মানুষের মুক্তির কোনো উপায় নেই। এই জন্য অনেক নমাজি জাহান্নামে যাবে, অনেক রোজাদার জাহান্নামে যাবে, অনেক হাজি গাজী জাহান্নামে যাবে। তাদের ইবাদতের বস্তা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, এ জাহান্নামের ফেরেশতা, এদেরকে জাহান্নামে নিয়ে যাও। কারণ এ নামাজ পড়েছে আমার জন্য নয়, মানুষের জন্য। এ কোরবানি দিয়েছে আমার জন্য নয়, মানুষের জন্য। সাত 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, 2 লক্ষ টাকা দিয়ে গিয়ে গরু কিনেছে। সে বলেছে তার চাইছে যে আমি দিই 50,000 টাকা বেশি দিয়ে না কিনি, সামাজিক মান সম্মান থাকবে। এই চেতনা নিয়ে সে মনস্তাত্ত্বিক লড়াই করে গরু বড়টা নিয়েছে, সমাজের চোখে বড় হওয়ার জন্য, আল্লাহর কাছে বড় হওয়ার জন্য নয়। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, তোমার ইবাদতের মধ্যে যদি নিরঙ্কুশ আল্লাহর জন্য যদি না হয় নিয়ত, তোমার ইবাদত তোমাকে কখনো মুক্তি এনে দেবে না। এই ইবাদত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা যায় আমরা যেটা দুইটা সত্তার অধিকারী, একটা জাহের, একটা বাতেন। আমরা জাহিরি পবিত্রতা সম্পর্কে ওয়াকিফ আছি, বাতিনি পবিত্রতা সম্পর্কে ওয়াকিফ নেই। আল্লাহ এখানে একথা বলে নাই যে উযু করেছে সে বিজয় লাভ করেছে, যে গোসল করেছে বিজয় লাভ করেছে। আল্লাহ এখানে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই বিজয়ী যে তার অন্তরাত্মাকে পবিত্র করেছে। এখন আমার প্রশ্ন, হুজুর অন্তরাত্মাকে পবিত্র করার ব্যবস্থা কি? শরীর যদি নাফাক হয়,
পানির সাহায্য নেই, বেশি দরকার হলে সাবানের সাহায্য নেই, মাথা ধোয়ার জন্য শ্যাম্পুর সাহায্য নেই, চেহারা ধোয়ার জন্য ফেস ওয়াশের সাহায্য নেই, একাঙ্গ ধোয়ার জন্য বর্তমান যুগে অনেক অনেক মেডিসিন বের হয়েছে, সবগুলো সাহায্য নেই। বন্দা যত কিছু সাহায্য নাও না কেন, এগুলো দ্বারা তোমার কাজে আসবে জাহের, বাতেন নয়। জাহের পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আল্লাহ বাতেন কিভাবে পবিত্র করব? বাতেন পবিত্র করার ব্যবস্থা কি? বাতেন পবিত্র করার ডাক্তারকে, চোখে অসুখ হলে চোখের ডাক্তারের কাছে যাই, নাক কান গলার ডাক্তারের কাছে যাই, লিভারের প্রবলেম হলে লিভারের ডাক্তারের কাছে যাই, গ্যাস্ট্রো লিভারের প্রবলেম হলে গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে যাই, আমার হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তারের কাছে যাই। এক একটি অঙ্গের চিকিৎসার জন্য আলাদা আলাদা ডাক্তার আছে। আল্লাহ, এখন আমার যে কলব তুমি আমাকে দিয়েছ, এই কলব পবিত্র করবার জন্য জায়গা কোথায়? ডাক্তার কারা? সবকিছু ডাক্তার আছে না? আমরা চোখের ডাক্তার বুঝি, কানের ডাক্তার বুঝি, অঙ্গ প্রত্যঙ্গের ডাক্তারের কথা বুঝি, অনেক টাকা পয়সা ইনভেস্ট করি, কিন্তু আল্লাহ যে আমাকে একটা কলব দিয়েছেন, রাসূল পাক বলেন আলা ওয়াইন্না ফিল জাসাদে মুদগাতান, প্রত্যেক শরীরের মধ্যে একটি টুকরা মাংস আছে। এক টুকরা কি আছে? মাংস আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওইটা সুস্থ থাকলে পুরো শরীরটাই সুস্থ থাকে। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওইটা অসুস্থ হলে পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সেই মাংসটার নামটা কি? আলা ওয়াহিয়াল কালব, সেই মাংসটার নাম হলো কালব। সবাই বলুন সুবহানাল্লাহ। নাম কি? কালব। কলব থাকে কই? আল্লাহ বলে কলব থাকে আমি আল্লাহর কুদরতের 2 আঙ্গুলের মাঝে, 2 আঙ্গুলের মাঝে। সেই জন্য কলবের পবিত্রতার জন্য আমার কাছে চাইতে হয়। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আতে নাফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার নফসের তাকওয়া দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা পবিত্র করবেন কে? আল্লাহ। আল্লাহ পবিত্র করবেন। সেই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সেই কলবটা যদি ঠিক না হয়, আমার পুরো জীবনটাই তো ব্যর্থ, কোনো কাজে আসবে না। আল্লাহ তুমি আমার এই কলবটাকে পবিত্র করে দাও। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। আমাদেরকে এই দোয়াটা তিনি করে করে আমাদেরকে শিখিয়েছেন। উম্মত তোমরাও সবসময় এভাবে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেফার মালিক তো আল্লাহ, কিন্তু এটার চিকিৎসা নেওয়ার জন্য আল্লাহ কিছু ডাক্তার দিয়েছেন। সেই ডাক্তারদের নাম হলো আউলিয়ায়ে কেরাম। সবাই বলে সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরাম। আচ্ছা, গৌস পাকের দরবারে ডাকাত ঢুকেছিলেন, ঠিক না? চোর ঢুকেছিলেন না? চোর ঢুকেছিলেন। চোর চুরি করে কেন? সে তো আমার মতো মানুষ। আপনাকে যদি বলি আপনি চুরি করেন, আপনি করবেন? আমাকে বলে আমি করব, কিন্তু সে করে কেন? তাহলে বোঝা গেল যে সে তো আমার মতো 2 হাতের অধিকারী, 2 চোখের অধিকারী, হাত পা ট্যাং সব কিছু আমার মতোই, কিন্তু সে চুরি করে, আমি চুরি করি না। কারণটা কি? ওর কারণ হলো একটাই, তার কলবটা বরবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। দেখুন, তার কলবটা বরবাদ হয়েছে, সে বরবাদের প্রমাণ হিসাবে সে গৌস পাকের দরবারে চুরি করতে গেছে। কার কাছে? গৌস পাকের দরবারে চুরি করতে গেছে। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হঠাৎ অমুক জায়গার একজন আবদাল মারা গেছেন, সিখালি।
এখন ওইখানে তো লোক নিয়োগ করতে হবে, হঠাৎ করে লোক পাই কই। গৌসবাগের বেলায় তোর দৃষ্টি গেল চকির নিচে, যে চকির নিচে একজন লোক লুকিয়ে আছে, এই বাইর হ। সুরের মরদে সবসময় পুলিশ পুলিশ, আর দরে আনে খেয়ে গেলাম, এখন তো আমাকে উত্তম মাধ্যম চলবে। হুজুর আমি আর আসবো না, চুরি করবো না, আপনি আমারে মাফ করেন। গৌসবাগ বলেন যে মাফ করার কথা, তুই আগে বাইর হ। অবশ্যই সে বাইর হলো। গৌসবাগ একটি নজর দিলেন, এক জামানা সোবতে বা আউলিয়া বেহতরে আসফাত সালে তো আদবেরিয়া। একটি নজর দিলেন, এক নজরে কামিয়াব। সবাই বলো সুবহানাল্লাহ। গৌসবাগের নজর দিয়েছেন জাহিরের উপর নয় বাতিনের উপর, শরীরের উপর নয় কলবের উপর। কলবের উপর এক নজরে কলবকে পবিত্র করে দিলেন। সবাই বলো সুবহানাল্লাহ। পবিত্র যখন হয়ে গেল, গৌসবাগ বললেন যে তুমি তো আর এই সমাজের লোক না, তোমাকে আমি অমুক জায়গায় আবদান করে ওখানে পাঠিয়ে দিচ্ছি। সবাই বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার। কিসের? কলবের ডাক্তার। আপনার দুশমন, আপনি অসুস্থ, আপনার আপনজনরা যখন মুখোমুখি হন তখন বলেন যে বন্ধু কি হয়েছে, ওটা আমার এই সমস্যা। বন্ধু চিন্তার কোনো কারণ নেই, আমি একজন রোগী নিয়ে অমুক ডাক্তারের কাছে গেছি, উনি অত্যন্ত ভালো ট্রিটমেন্ট দেন, চলো আমি তোমার সাথে যাব। উনি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, চিকিৎসা নিলেন, ভালো হলেন। বন্ধুর কাজ বন্ধু করেছেন, বন্ধুর কাজ হলো সাহায্য করা। কিন্তু আরেকজন আপনার শত্রু, হ্যাঁ, যখন দেখা হচ্ছে জাহিরভাবে কথা বলল, লৌকিকতার স্বার্থে কিছু আলাপ সালাপ হলো, কিন্তু ভিতরে ভিতরে খুশি, মরে যা তুই আমার শত্রু। সে জানলো বলে না সুস্থতা কিভাবে আসবে। হ্যাঁ, সে চাই না আপনি একজন ডাক্তারের কাছে যান, চিকিৎসা নেন, ভালো হন। শত্রু এটা চাইবে? শত্রু এটা চাইবে না। বন্ধু চাইবে আপনি সুস্থ হয়ে যান, শত্রু চাইবে আপনি মরে যান। বন্ধু চাইবে আপনি ভালো ডাক্তারের কাছে যান, শত্রু চাইবে ডাক্তারের কাছে যাইও না, ডাক্তারের কাছে যাইও না, গেলে তো ভালো হইয়া যাইবা, ভালো হয়ে গেলে আমার জন্য অসুবিধা। এটাই হলো মূল নিয়ম। তদ্রূপভাবে আল্লাহর ওলিদের কাছে কলবের চিকিৎসা হয়, হয় কি হয় না? কলবের চিকিৎসা হয়, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে চিকিৎসা পাওয়া যাবে, ওলিদের কাছে না গেলে চিকিৎসা পাওয়া যাবে না। এই জন্য ওলিদের যারা শত্রু তারা বলে যে আল্লাহর ওলিদের কাছে যাইও না। সে চাই না আমার কলবটা সুস্থ হোক, সে চাই না আমার কলবটা কি হোক, সুস্থ হোক। সেই জন্য সে বিভিন্ন প্রকার কলা কৌশল দিয়ে ফতোয়াবাজি করে আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে না যেতে উৎসাহিত করে বাধা দেয়। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বিভিন্ন প্রকার ফতোয়া লাগায়, বেদাতের জিকির তুলে, শিরিকের প্রশ্ন তুলে। তুলকে তুলে না কেন তুলে? অলি আল্লাহদের দরবারে গিয়ে এমন একজন ব্যক্তি আমার কাছে এনে দিন যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ডর কাছে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলতে পারবেন। আমি বন্ডর কথা বলতেছি না, সব জায়গায় বন্ডামি আছে, কোন জায়গায় বন্ডামি নেই? আছে কি নেই? সব জায়গায় বন্ডামি আছে। কারণ একটা কথা হলো যে প্রোডাক্টের একটি মার্কেট থাকে, সেই প্রোডাক্টের একটা নকল বের হয়। যে প্রোডাক্টের কোনো মার্কেট নাই সেটার কোনো নকল বের হয় না। সুতরাং নকল যখন বের হয়েছে মনে করতে হবে না এটা আসল। এটা কি আসল? যেহেতু অলি আল্লাহর নামে কিছু ভণ্ডামি চলে, তাহলে বোঝা গেল অলি আল্লাহরাই হলো আসল। আমি ভণ্ডের কথা বলছি না, যারা হক্কানি রব্বানি আউলিয়া কামেলিন, যাদের উপর দিন নির্ভর করছে, যাদের কারণে দিনের শান শৌকত বৃদ্ধি পেয়েছে, আমরা সবাই মুসলমান হয়েছি। আজকে যাদের পথ ধরে আমরা মুসলমান হলাম, আমার নাম তো ছিল রাধাকৃষ্ণ রায়, আমার নাম হলো আমার পূর্বপুরুষের নাম রাধাকৃষ্ণ রায়, অনুপ সেন, বিভিন্ন নাম ছিল কি ছিল না? এই অনুপ সেনকে মোহাম্মদ আব্দুল করিম বানালো কে? একবার চিন্তার করা দরকার আছে কি নেই? মোহাম্মদ আব্দুর রহিম বানালো কে? ইতিহাস পড়ুন,
এই বাংলার জমিনে ইসলাম এসেছে কাদের দ্বারাই? ওলি আল্লাহদের দ্বারাই। এটা মগরাজ্য, চট্টগ্রাম তো পুরাটাই মগরাজ্য ছিল। এই মগগুলোকে মুসলমান বানিয়েছে, জাহান্নামীদেরকে বেহেশতি বানাইছে। তারা কারা? ওলি আল্লাহরা। যে ওলি আল্লাহদের কাজ হলো জাহান্নামীকে জান্নাতি বানানো, অসুস্থ মানুষকে সুস্থ বানানো। এই ওলি আল্লাহদের উসিলাই আমি আব্দুল করিম হইলাম। আর আমি আব্দুল করিম হওয়ার পরে ফতোয়া লাগাচ্ছি শাহ আমানতের দরবারে যাওয়া শিরিক, গোস্ত মাইজবান্ডারের দরবারে যাওয়া শিরিক। আমি তো বলতেছি, হিন্দুরা বলে না, বুদ্ধরা বলে না, আমি মুসলমান বলতেছি এদের কাছে যাইও না। কারণ এদের কাছে গেলে তো আমার কলব সুস্থ হবে। এরা চাই না আমার কলব সুস্থ হোক, আমি অসুস্থ থাকি, এটাই তাদের উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে এ আমার উম্মত, তুমি তোমার জাহির নিয়ে পড়ে দেখো না, তোমার ভিতরের দিকে নজর রাখিও। তোমার ভিতরে আল্লাহ একটা জিনিস দিয়েছে যার নাম হলো কলব। এই কলবটা যেন সবসময় সুস্থ থাকে। তুমি চিন্তা করিও, তুমি কিভাবে বুঝবা তোমার কলব অসুস্থ হয়েছে? আমার শরীর যদি অসুস্থ হয় আমি বুঝি, আমার শরীর ম্যাশ করে, মিটার দিয়ে দেখি কায়ে 102 জ্বর এসেছে, বিভিন্ন উপসর্গ আছে, যা দিয়ে আমি বুঝি। কিন্তু আমার কলব অসুস্থ হয়েছে, এটা আমি কিভাবে বুঝবো? হুজুর এটা বলে নেন। তোমার কলব অসুস্থ হয়েছে তুমি বুঝবা যখন তোমার মনে চাইবে নামাজ পড়িস না, মসজিদে যাইস না, তাহলে আপনি বুঝে নেবেন আমার কলব অসুস্থ হয়েছে। রমজান মাসে রোজা রাখিস না, আপনি বুঝে নেবেন আমার কলব অসুস্থ হয়েছে। দিন ধর্মের কর্মকাণ্ডগুলো যখন আপনার কাছে অপছন্দ লাগবে, তখন আপনি বুঝে নেবেন আপনার কলব কি হয়েছে, অসুস্থ হয়েছে। তখন অসুস্থ কলবকে সুস্থ করবার জন্য আল্লাহর নেককার ওলিদের সান্নিধ্য নিতে হবে। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত নিতে হবে। সোহবতে সালে তোরা সালে কুনন, সোহবতে তালে তোরা তালে কুনন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, বালাল্লাহ হাঁটিলে হাইপারটার ফান, মানুষল্লাহ হাঁটিলে খাড়া যায় খান। এগুলো আমাদের বুজুর্গ মুরব্বিয়ানে কেরামের বিভিন্ন কথা, যেগুলোর সাথে শরীয়তের অত্যন্ত গভীর সুসম্পর্ক আছে। তাই আপনাদের সকলের খেদমতে আরজ করব যে আসুন আমাদের কলবটাকে পবিত্র করি। আমরা জাহির নিয়ে শরীরটা নিয়ে একবার পরে আসি, কলবটা নিয়ে কোনো চিন্তাই নেই। আমাদের কলবটা যদি সুস্থ হয়ে যায় তাহলে এদেশে পুলিশের কোনো দরকার নেই, আসেনি? হ্যাঁ, পুলিশের কোনো দরকার হবে না। আমি যদি সুস্থ হই, আপনি সুস্থ হয়ে যান, সবাই যদি সুস্থ হয়ে যায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর এই কথাটা যদি আমার কলমের মধ্যে অ্যাকশন যদি করে, তাহলে পুলিশের দরকার আসেনি। পুলিশের দরকার হয় কেন? সোচ্চারটা আছে বলে, হাইজাকার আছে, পুলিশের দরকার হয়। হ্যাঁ, আজকাল আমরা কিভাবে নৈতিকতার অধঃপতন হয়ে গেছে যে আজকে আমাদের শিশু পর্যন্ত হায়ানাদের হাত থেকে রক্ষা পায় না, ঠিক না? 5 বছরের একটা শিশু, হ্যাঁ, এই শিশু এই জালেম, এই বদবক্ত, কেমন বদবক্ত একটা শিশুর উপর এই আচরণ করলো। সারা বাংলাদেশ আজ উত্তাল। গতকালও হয়ে গেল বাকলিয়াতে। এগুলো কিভাবে অধপতন হয়েছে? এগুলো অধপতন হয়েছে একমাত্র এই কারণেই যে আমরা বুজুর্গদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছি। বুজুর্গদের সাথে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক। এই জন্য কবি ইকবাল বলেছেন, ও জমানে মে মুআজ্জিজ মুসল্লাহ মা হো কর और तुम खारे हुई तारिके कुरआने हो कर। সেই যুগে তো মানুষ সবাই সম্মানিত ছিল, আর এই যুগে মানুষ এত অধপতন কেন? তোমরা কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছ। কোরআন মানে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছ। আল্লাহর ওলিরা হলো কোরআনওয়ালা। কোরআনের রঙে তোরা আমাদের জীবনকে রঙিয়েছেন, এনের সাথে আমরা সোহবত ছেড়ে দিয়েছি। এই কারণে আমাদের এই অধপতন। আসুন আমরা আমাদের চরিত্রকে সংশোধন করি। যার চরিত্র আছে তার সব আছে, যার চরিত্র নাই
তার কিছুই নেই। যে চরিত্র হারিয়ে ফেলেছে পুরাটাই সে হারিয়ে ফেলেছে। আপনি টাকা হারিয়েছেন, কিছু আসা যায় না, এগুলো আবার ফেরত আসবে, কিন্তু চরিত্র যখন হারিয়ে ফেলেছেন কিছু বাকি থাকলো না। আসুন আমরা আমাদের চরিত্রকে সংশোধন করি। আমাদের চরিত্রকে সংশোধন করবার জন্য আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বিধান দিয়েছেন, কিছু বিধান, এগুলো আমাদের চরিত্র সংশোধন করবার জন্য। কারণ আমরা মানুষ, মনুষ্যত্ব নেই, আমরা মানব, মানবতা নেই, আসেনি? আমরা মানব, কারো কাছে মানবতা আছে? মানবতা নাই, মানুষ, মনুষ্যত্ব নেই। কারণ এই যে আমাদের মনুষ্যত্ব হারিয়ে পশুত্বকে আমরা লালন করছি, পশুত্বকে লালন করছি। আল্লাহ বলেন যে পশুত্বকে লালন করলে তুমি মানুষের কাতারও থাকো না, বলহুম আদল, পশুর সাইডার নিচে চলে গেছো, ওখান থেকে ফিরে আসার ব্যবস্থাকে আল্লাহ বলেন যে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার কিভাবে পশুত্বকে জবাই করে দিবা? আমি তোমাদের জন্য কোরবানির ব্যবস্থা করে দিলাম। হ্যাঁ, তুমি পশু কিনো, পশুকে জবাই করো, জবাই করার মাধ্যমে পশুত্বকে কিভাবে জবাই করবা ওখান থেকে শিখে নাও। আমরা তেমন কোরবানি করি, ওখান থেকে কোনো শিক্ষা নিই না, কিন্তু ইসলামের প্রতি বিধানের ভিতরে শিক্ষা আছে কি নেই? আছে। এই কোরবানির মাধ্যমে আমাদের শিক্ষাটা কি? এ আমার বান্দা, তুমি তোমার পশুত্বকে জবাই করে দাও, মনুষ্যত্বকে তুমি ধারণ করো, অমানবতাকে জবাই করে দাও, মানবতাকে গ্রহণ করো, তখন তুমি মানুষের কাতারে থাকবা, না হয় তুমি তোমার স্থান পশুর কাতারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ তাআলা ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমরা